अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার কথাটা একটু বুঝুন, আমি এখন কোনো শো করছি না, আমার এখন ওই ব্যাপারটা চলছে। আরে ওই যে সিনেমায় ছিল না কমিটমেন্ট, হ্যাঁ, আর একবার আমি কমিটমেন্ট করে নিলে নিজের কথাও শুনি না। কি বলছেন আপনি? 25,000? আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, দিদি। আরে পায়েল, ওঠ, তুই ঠিক আছিস তো আমার বোন? তুই এখানে হঠাৎ কি করছিলি? ওই খাবার তৈরি আছে তাই ডাকতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কিন্তু তুমি ফোনে কার সাথে কথা বলছিলে? ওই কিসব 25,000 নাকি? ওই আমি আসছিলাম যখন শুনতে পেয়েছিলাম। হ্যাঁ, ওই আমি ডাক্তারের সাথে কথা বলছিলাম। হ্যাঁ, উনি বলছিলেন যে বেদবাবুকে একটা নতুন ওষুধ দেবেন, তাই ওটারই দাম বলছিলেন। আচ্ছা, ডক্টরের সাথেও কথা বলছিল না। যদি ডক্টরের সাথেই কথা বলতো তাহলে হঠাৎ করে ফোনটা কাটতো না। জানতে হবে যে কি চলছে। বলেছিলে পরে কথা বলবে, কিন্তু ফোন করনি। আমার কথা বুঝুন আপনি, 50,000-এর জন্য আমি এত রিস্ক, এত ঝামেলা নিতে পারবো না। বিপদ মানে তোমার সিকিউরিটির ব্যবস্থা তো আমি করব, তাই না? না না না, আমি বললাম না খুবই কম এটা। আরে কি কম? আরে টাকাটা ভীষণ কম। হ্যাঁ, টাকাটা খুবই কম, ক্ষমা করো। আমি জানতাম না যে ওখানে তোমায় গানও গাইতে বলবে। গানের জন্য নয়, নাচার কথা বলছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমার মাথা খারাপ করো না। আমি মাথা খারাপ করে দিচ্ছি? না না, তুমি নয়। তাহলে কে? আরে আপনি নন। তাহলে কে? আরে আপনারা দুজনেই নন। আচ্ছা ঠিক আছে, 50,000, এর চেয়ে 1 টাকাও বেশি। আমি তোমাকে 50,000 আরো দেব। ঠিক আছে। তুমি তো খুব ভালো দেখছি, নিজের থেকেই টাকা বাড়ালে। তুমি ফোনে কথা বলছিলে? হ্যাঁ। আমি তো ভাবলাম যে তুমি আমার সঙ্গে কথা বলছো। কে ছিল? আরে ম্যাডাম, ওই সেই লোকটা ছিল, নাচার জন্য ডাকছিল। কারণ তুমি তো জানোই আমার চারদিকে কত নাম, কারণ আমার নাম হলো কোমল কলি। আমার প্রশংসা অলি গলি অলি গলি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি বারণ করে দিয়েছি। ভালো করেছো। আমার মনে হচ্ছে যে পায়েলের তোমাকে সন্দেহ হয়েছে। ও একভাবে তোমার পরীক্ষায় নিল। এটা ভালো হয়েছে যে তুমি পরীক্ষায় পাশ করেছো। দিব্যা এমারতিকে তো তুমি সামলে নিয়েছো, কিন্তু পায়েলের কাছ থেকেও খুব সাবধানে থাকবে। সামান্য একটা ভুলও না তোমাকে বিপদে ফেলতে পারে। বুঝতে পারছো কি আমি কি বলছি? ম্যাডাম যদি জানতে পারে যে আমি 50,000-এর জন্য নাচতে গেছি, তাহলে ম্যাডাম ভীষণ রাগ করবে। কি করব? বারণ করব নাকি চলে যাব নাচতে?
বৌদিমণি, খাবার আর ওষুধ সময় মতো দিয়ে দিয়েছি। দাদাবাবু এখনো জেগে আছেন, তোমার জন্য অপেক্ষা করছে, কিছুতেই ঘুমাতে যাচ্ছেন না। আমি কিছু জানি না বৌদিমণি, তুমি দেখো গিয়ে। এটা কি বেদবাবু? আপনি তো জানতেনই আমি শান্তিতে ঠিকভাবে বাড়ি পৌঁছে যাব, তাহলে একটু বিশ্রাম নিয়ে নিতেন। ছাড়ুন সব। আপনি জানেন, পূজাতে আপনার ঠিক হওয়ার জন্য আমি খুব প্রার্থনা করেছি। আচ্ছা বেদবাবু, আমি একটা জরুরি সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব চিন্তিত আছি। সিদ্ধান্ত নিতেই পারছি না। আপনি এই দুটো আঙুলের মধ্যে একটা আঙুল বাঁচবেন? বেদবাবু হ্যাঁ আর নায়ের মধ্যে নায়ের আঙুলটাই পছন্দ করেছেন। এবার শেঠজিকে ফোন করে বারণ করতে হবে। না, আমার দ্বারা হবে না। এবার আপনি শুয়ে পড়ুন। আসুন, শুয়ে পড়ুন। আমি একটু স্নান করে আসছি। দেখতে তো আমি তোমার মতো, কিন্তু আমার বুদ্ধি তোমার চেয়ে অনেক বেশি। কাল তোমার বোনকে এমন শিক্ষা দিয়েছি, যদি তুমি দেখতে। বেদবাবু, ঠাকুরের মন্দিরের তিলক। মা বলেছেন যেন আমি আপনাকে পরিয়ে দিই। বৌদি, হ্যাঁ আসলে গোবর্ধন একটু বাইরে গেছে কি একটা দরকারি কাজে, তাই আমি চা নিয়ে এলাম। ভালো করেছো, রাখো।
তুমি এবার যেতে পারো। চলুন বেদবাবু, আমরা চা খাই। আপনি জানেন বেদবাবু, আমি যখন হাসপাতালে ছিলাম তখন আমি চা খাওয়ার একটা নতুন পদ্ধতি শিখেছি। দেখাবো? এই দেখুন। আপনি জানেন এটাকে কি বলে? শুরুত শুরুত করে চা খাওয়া। শুরুত শুরুত। আপনি খাবেন? হ্যাঁ। এমনটা করুন। হ্যাঁ, এবার দুজনে একসাথে খাবো। 1 2 3। বেদবাবু, আমি আপনার জন্য জলখাবার নিয়ে আসছি। দিব্যা, ইরাবতী, ইরাবতী, দিব্যা। আরে কাজে বেরোবো আমি, ব্রেকফাস্ট দেবে না নাকি? আর প্যাকেজিং এর লোকেদের সাথে আমার মিটিং আছে, খালি পেটে চলে যাব? সারাদিন শুধু গল্প করে কাটো। সারাদিন খালি চাট আর পাপড়ি খেতে থাকো। ঘরে এত দরকারি কাজ রয়েছে, কে করবে? আচ্ছা যাও, আমার জন্য খাবার নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। আরে যাও তাড়াতাড়ি।
যাচ্ছি বাবা, আমার তো আর 4টে হাত নেই। যাও তাড়াতাড়ি। দিদি, গ্যাসের কাজটা তাড়াতাড়ি শেষ করো না। আমার সময় শেষ হতে এখনো 10 মিনিট বাকি আছে। তুই জলখাবারের ব্যবস্থা করতে থাক। সেটাই করছি। দিদি, আচ্ছা একটা কথা বলো, তুমি খালি ঘটি নিয়ে সূর্য দেবতার সামনে কি ভেবে দাঁড়িয়েছিলে? সেটাই যেটা তুই মাঝ রাস্তাতে মূর্তি হয়ে দুধের পাত্র হাতে নিয়ে ভেবেই চলেছিলিস। আরে দিদি, আমি তো এটা ভাবছিলাম যে এই বিধি জবে থেকে ফিরে এসেছে একটু বেশি চালাক হয়ে গেছে না? অনেক বুদ্ধি হয়ে গেছে ওর। দেখো না, নিজেদের মধ্যে বিবাদ ধরিয়ে দিয়েছিল। আমার মাথাতে এই কথাটা তো ঢুকছেই না যে এই বিধি এত বুদ্ধিমতী কবে থেকে হয়ে গেল। আরে দিব্যা রানী, আমার তো মনে হচ্ছে আমি প্রথমে যা ভেবেছিলাম সেটাই ঠিক। এই মেয়েটা বিধি নয়। বিধির মাথায় তো কোনোদিনই এত বুদ্ধি ছিল না। দিদি, এমন কিছু করা যাক যাতে দুধ আর জল আলাদা হয়ে যায়। দুধে জল মেশাতে হবে? হ্যাঁ। এসব কি গোবর? কোথায় নিয়ে যাচ্ছ এসব? এগুলো মঞ্জুলি বৌদির ঘর থেকে বেরিয়েছে। এগুলো এত বই খাতা ম্যাগাজিন জমা করে রেখেছে যে ঘরে ঝাঁটও দেওয়া যাচ্ছে না। জিজ্ঞেস করতে এসেছিলাম, ফেলে দেবো? ওই, কিছু ফেলার প্রয়োজন নেই, যা গিয়ে ওখানে রেখে দে। আমিও তো দেখি লক্ষণ এগুলো কি জমি রেখেছে। রাখ না ওখানে। কি এগুলো? এই 4টে থাক, আর এই যে বাকি সবগুলো দিয়ে দে। আর হ্যাঁ, ভালো কাউকে কিন্তু ডেকে নিয়ে আসবি। সস্তায় যদি একটাও বিক্রি করেছিস তাহলে তোর স্যালারি থেকে কেটে নেবো। আমি সব বুঝে গেছি। ভালো কাউকে আনবি। এই গোবর্ধনটাও না। হ্যাঁ, তুমি কি বলছিলে? আরে আরে দিদি, কোথায় যাচ্ছ? আমাদের কথা কোথায় শেষ হলো? আরে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? আরে দিদি আবার কোথায় গেল? আমিও দেখি কোথায় যাচ্ছে, জিজ্ঞেস করে আসি। আরে দিদি, কি হয়েছে তোমার? বলে যাচ্ছ না, বলে আসছো না, কি হয়েছে কি তোমার বলবে? আরে দিব্যা রানী, বলছি। এই দেখ। কি এটা? বিধি IAS পরীক্ষা দিতে চেয়েছিল, কালেক্টর হতে চেয়েছিল। তো যদি আমাদেরকে জানতে হয় যে এই বিধি আসল না নকল, তো আসল না নকল সেটা বলে দেবে এই বইটা। এই বইটা? কিন্তু কিভাবে? তোর তাওয়া গরম হয়ে গেছে, পরোটাটা ভেজে নে। কিন্তু কিভাবে? আরে দিব্যা রানী, তোর এত কিসে তাড়ারে সবকিছু জানার? তোর আর আমার বরকে জল খাবার খেয়ে দোকানে যেতে দে, তারপর বলছি তোকে আমি আমার পিলান। দাঁড়া, আগে বরকে খেতে দিয়ে আসি, তারপর বলছি। ছাড়। তবে কোমলকলি, অনেকদিন ধরে তুই নাচিসনি। যদি তুই এবার নাচতে ভুলে যাস তাহলে? না 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 না, একটু প্র্যাকটিস করে নি। আমি কোমলকলি, বড়ই চুল বলি, আমার প্রেমিক আছে সব অলি গলি। অলি গলিতে, আরে অলি গলিতে সবাই চেনে আমি সুন্দরী। আরে অলি গলিতে সবাই চেনে আমি সুন্দরী। এই চোখে। আরে বিধি রানী। হ্যাঁ বৌদি, এইদিকে শোনো তো। আরে বিধি রানী, একটু শুনে যাও। কি হয়েছে বৌদি? কিছু দরকার ছিল তোমার? না, আমার কিচ্ছু চাই না।
আমি তো তোমাকে থ্যাংক ইউ বলার জন্য এসেছি। সত্যি বিধি রানী, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি তো এখন গিয়ে বুঝতে পারছি যে ওই দিব্যা, গন্ডগোলের ডিব্বা, কত বড় ডাইনি একটা স্বার্থপর। নিজে চালাকি করছো নাকি আমাকে গালিগালাজ করছো? ঠিক আছে, তোমাকে তো আমি পরে দেখে নেব। আরে এটা তো আমার কর্তব্য ছিল বৌদি। আচ্ছা শোনো, ওই গোবরদান না এগুলো ফেলে দিতে যাচ্ছে, একবার দেখে নাও তো এর মধ্যে তোমার কোনো দরকারি জিনিস নেই তো। দেখি। এই না, যা আমার দরকার ছিল আমি নিয়ে নিয়েছি, বাকি সবকিছু ফেলে দাও তুমি। বিধি হলে তো আইএএস এর বইটা নিত, ও তো অন্য একটা বই নিল। তার মানে আমার সন্দেহ সত্যি, ও বিধি নয়, অন্য কেউ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।